আবার আশার আলো দেখা যাচ্ছে আমাদের কেরিয়ারে, জীবনে। 2020 থেকে, লকডাউনের পর থেকে এখনও অবধি আমরা যে হতাশার মধ্যে ছিলাম, সেটা কোনো রাজনৈতিক কারণে তো না। আমরা তো আর রাজনীতি করি না, আমি তো রাজনীতি করি না, তোমরা অনেকেই আছো রাজনীতি করো না। এখন এই যে 18-20 থেকে 30 বছর বয়স, যে বয়সটা হলো একটা ছেলের অথবা একটা মেয়ের জীবনের আসল টাইম, মানে অ্যাকচুয়াল কিছু করার টাইম, মানে সব থেকে ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা অনেকের নষ্ট হয়ে গেছে লকডাউনের জন্য এবং আরও কিছু কারণে। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাদের জন্য তো অনেক কারণ আছে। তো সেই কারণগুলো আস্তে আস্তে মনে হয় গেছে। তো সবসময় তো আর অন্ধকার থাকে না, আলো দেখা যায়, তা আলোর আভাস দেখা যাচ্ছে। তা আলো, তবে আমি বলবো আমার অভিজ্ঞতাতে 18 সাল অবধি কিন্তু সব ঠিকঠাক চলছিল। 18-19 সাল অবধি পরীক্ষা হচ্ছিল, মোটামুটি স্বচ্ছতার সাথে পরীক্ষা হচ্ছিল। কিছু পরীক্ষা যেমন নির্মাণ সহায়ক, আমি নাম করেই বলছি, নির্মাণ সহায়ক, পৌরসভা যে দুর্নীতিটা এখন তোমরা দেখছো না, এই দুর্নীতিটা আমি 2018-19 থেকে টের পাচ্ছি। কারণ ওই পৌরসভার যখন এমপ্লয়মেন্টগুলো বেরোতো, তোমরা হয়তো খেয়াল করতে না, 2-1টা সিট থাকতো বলে, কিন্তু সেই সুযোগ নিয়ে ওই প্রত্যেকটা 2-1টা সিটেই কিন্তু প্রত্যেকটা সিটে কিন্তু দুর্নীতি হয়েছে। মানে আমি ইঞ্জিনিয়ারিং বলছি, আমি নন টেকনিক্যাল পুরো দুর্নীতির ব্যাপারটা জানি না। সিভিল ইঞ্জিনিয়ারদের যে এমপ্লয়মেন্টগুলো ছিল পৌরসভার যেটা, সেটাতে প্রত্যেকটাতে দুর্নীতি হয়েছে। এখন বলতে আমার কোনো দ্বিধা নেই, আর আমারও তো ভয়ও নেই। এখন বললে যে যা বলে বলুক, আমি জানি পৌরসভাতে যতগুলো ইঞ্জিনিয়ার, মানে এই যে একটা দুটো করে সিট যেগুলো ছিল, পুরোটাই দুর্নীতি। আরও অনেক জায়গায় দুর্নীতি হয়েছে, সেগুলো এখনও প্রমাণিত হয়নি, অথবা সেগুলো এখন লোকে জানে না, জানলেও হয়তো, এবং সেটা আমরা জানবো সরকারের থ্রুতে। আমি নিজে থেকে সেগুলো বলতে চাই না, সেগুলো তদন্তে উঠে এলে তবেই আমি সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমি জানি আরও অনেক জায়গাতে দুর্নীতি হয়েছে, সেগুলো আস্তে আস্তে বেরোবে, এবং সেই জায়গাগুলো খালি করে আমি চাইবো যে এই যারা আমরা এতদিন ধরে পড়াশোনার মধ্যে আছি, আমি যে এত স্টুডেন্টদের ফ্রাস্ট্রেশন সামনে থেকে দেখেছি 2021 সাল থেকে, 2020 সাল থেকে, স্টুডেন্টদের মানে এই যে ফ্রাস্ট্রেশন, সেটা এত কাছ থেকে দেখেছি, মানে এতটাই খারাপ লেগেছে এতদিন। কিন্তু কিছু করার নেই, হাত পা বাঁধা, আমাদের কিছু করার নেই। তো সেটা এখন মনে হচ্ছে, জানি না কতটা কি হবে। এখনও একটা কথা আছে না, না আসালে বিশ্বাস নেই, কতটা কি ইমপ্লিমেন্ট হবে এবং কতটা কি ঠিকঠাক হবে সেটা কেউ জানে না। তবু আশা করা যাচ্ছে যে হ্যাঁ, কিছু একটা হতে পারে, ভালো দিন আসতে পারে। এখনও দেখো, এখন নতুন জিনিস সবসময় খুব সুন্দর লাগে, কিন্তু যতক্ষণ না এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু, আমি এক অভিজ্ঞতা হিসেবে বলছি, ততক্ষণ কিন্তু সব কিছু বিশ্বাস করা উচিত না। তবে হ্যাঁ, একটা আশার আলো আছে, আমরা তো আশাতেই বাঁচি, সেই হিসেবে একটা আশার আলো আছে। আর রিসেন্ট আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম, দিলীপ ঘোষ যিনি পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন, তিনি বলেছেন যে 2023 সালে, সম্ভবত 2023 সালে জুন জুলাই মাসে, আমার যতদূর মনে আছে, তখন যে নির্মাণ সহায়ক এবং আনুষঙ্গিক পঞ্চায়েতের যে নোটিফিকেশানটা এসেছিলো মানে কি, মানে অলরেডি রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছিলো। আমি তো ভেবেই ফেলেছিলাম, এবং আমি অনেক টিচারও ভেবে ফেলেছিল যে পরীক্ষাটা হবে। শুধু আমি না, টেকনিক্যালে নির্মাণ সহায়কে ছিল যতদূর আমার মনে পড়ছে, নির্মাণ সহায়ক, জেলা পরিষদও আছে কিন্তু, হ্যাঁ, শুধু নির্মাণ সহায়ক না, জেলা পরিষদ এবং জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিলে 450 মতো সিট আছে, 450, 550 এরকম সিট আছে। হয়তো সিটটা বাড়তেও পারে। তা অদ্ভুত কারণে সেই এমপ্লয়মেন্টটা পুরোটাই বন্ধ হয়ে গেল। তো সেই এমপ্লয়মেন্টটা খুব শিগগিরই বেরোতে পারে, যেটা শোনা যাচ্ছে। যেহেতু একটা মন্ত্রীর মুখ থেকে শুনেছি এবং নতুন মন্ত্রী, সেহেতু এটা শোনা যাচ্ছে যে এটা একটা ভালো কিছু হতে পারে, বেরোতে পারে। ইভেন আমার কাছে যা খবর আছে, পাবলিকেশান, আমি একটু পাবলিকেশানের মধ্যেও আছি, তোমরা জানো,
আমার একটা পাবলিকেশনও আছে। তো পাবলিকেশন কোম্পানিগুলো কিন্তু এই পঞ্চায়েত, আমি নির্মাণ সহায়ক বললে এটা ভুল হবে, শুধু 7,500 সিট আছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের। এই যে পরীক্ষাটা, এটাতে অনেক রকম সিট আছে, তো সেইগুলো নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে, এবং ইভেন আমিও শুরু করে দিয়েছি কাজ পাবলিকেশনে। তো সেই হিসেবে এটা একটা ভালো, সব থেকে আগে এই পরীক্ষাটা আসতে পারে। তার সাথে দেখো আরও কি আসতে পারে, সেগুলো আসুক না, টাইম আসুক, এখনও ওসব আলোচনা করে লাভ নেই। আসুক, টাইম আসুক, আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হোক, তারপরে আমরা আবার আমি মানে মানে আমি হয়তো ভিডিও করব। ভিডিও করার খুব একটা দরকার নেই, তোমরা সব খবর দেখতেই পাচ্ছ, খুব ক্লিনভাবে হচ্ছে জিনিসগুলো।